আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, সমস্ত জ্যোতিষ অনুরাগী বৃন্দকে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা একটি সহজ প্রসেস ভাগ্য গণনা করার, যাকে বলা হয় সংখ্যা বিচারের মাধ্যমে একটি পদ্ধতি, যাকে সংখ্যাতত্ত্ব বলা হয় বা নিউমেরোলজি বলা হয়। যখন আমাদের বৈদিক জ্যোতিষ ছিল না, তার আগে থেকে কিন্তু সংখ্যার উৎপত্তি হয়েছে। সুতরাং সংখ্যাকে অবজ্ঞা করলে চলবে না। তো সংখ্যা ধরে আমাদের ভাগ্য বিচারের যে নিয়ম, সেখানে নিউমেরোলজিতে 9টা সংখ্যা দেওয়া হয়েছে: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9 এবং 0। তো প্রত্যেকটি সংখ্যার চারিত্রিক বৈশিষ্ট্য আছে। জাতক বা জাতিকা যেই সংখ্যার ব্যক্তিত্ব ধারণ করে আছেন, সেই সংখ্যার যা চারিত্রিক বৈশিষ্ট্য আছে জাতক বা জাতিকার মধ্যে, সেটা হয় নেগেটিভ ওয়েতে প্রকাশ পাবে, নয় পজিটিভ ওয়েতে প্রকাশ পাবে। এই নেগেটিভ কেন বললাম আর পজিটিভ কেন বললাম, তার পিছনে কারণ হচ্ছে, আপনারা জানেন যে 1 সংখ্যা রবি, 2 সংখ্যা চন্দ্র, 3 সংখ্যা বৃহস্পতি, 4 সংখ্যা রাহু, 5 সংখ্যা বুধ, 6 সংখ্যা শুক্র, 7 সংখ্যা কেতু, 8 সংখ্যা শনি, 9 সংখ্যা মঙ্গল নির্দেশ করে। আর 0 যেই সংখ্যার পেছনে থাকবে, সেই সংখ্যাকে 10 গুণ সেই সংখ্যার শক্তি বাড়িয়ে দেয়। তো এবার এই যে সংখ্যাগুলো, তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। যেটা বলছিলাম পজিটিভ এবং নেগেটিভ কেন বললাম, ধরুন কারো 1 সংখ্যা, কোনো জাতক বা জাতিকার মধ্যে 1 সংখ্যা প্লে করে। 1 সংখ্যা মানে রবি। এবার দেখতে হবে ওই রবি তার জন্মছকে শুভ আছে না অশুভ আছে। যদি রবি জন্মছকে তার শুভ থাকে, তবেই এই 1 সংখ্যা জনিত যে রবির ফল, সেটা শুভ দিকে বর্তাবে। আর যদি চার্টে অশুভ থাকে, 1 সংখ্যায় জন্মগ্রহণ করেও কোনো রবির কোনো শুভ ফল পাবে না। এবার আসি এই সংখ্যাগুলোর কি কি চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে পারে, 2-1 কথায় বলবো। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে এসেছি, তা হলো আপনারা এক নজরে সংখ্যাগুলোর প্যাটার্ন দেখিয়ে আপনারা বুঝে যাবেন সংখ্যাগুলো যেভাবে আঁকা আছে, সেইভাবেই আপনারা বুঝে যাবেন সংখ্যার চরিত্র কী প্রকারের। 1 সংখ্যাটা দেখুন একটা লম্বা দণ্ডের মধ্যে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তার মানে 1 সংখ্যার জীবনে কোনো সাপোর্টের প্রয়োজন পড়ে না। 1 সংখ্যা নিজেই স্বয়ংসম্পূর্ণ। তার মানে 1 সংখ্যার মধ্যে স্বাধীনচেতা মনোভাব আছে, আর লিডারশিপ কোয়ালিটি আছে। মানুষের উপর আধিপত্য বিস্তার করতে পারে, মানুষকে কিছু দান করতে পারে। এই যে বললাম, এগুলো শুভ দিকে বর্তাবে তখনই যখন 1 সংখ্যা জনিত জাতক বা জাতিকার জন্মছকে রবি গ্রহটা ভালো থাকবে। নচেত এই 1 সংখ্যা জনিত জাতক বা জাতিকা অত্যাধিক পরিমাণে দাম্ভিক হয়ে যাবে, নিজেকে সবজান্তা মনে করবে, অপরকে ডমিনেট করার চেষ্টা করবে, দমিয়ে রাখবে, নিষ্ঠুরতার মধ্যে কাজ করবে, ঠিক আছে? তো একটু হীনমন্যতায় ভুগবে। তো এই হচ্ছে 1 সংখ্যার নেগেটিভ দিকের রেজাল্ট হয়ে যাবে। কিন্তু তখন একই প্রকারে 2 সংখ্যাটা দেখুন হাঁটু গেড়ে বসে আছে এবং মাথাটা নোয়ানো। তার মানে 2 সংখ্যার মধ্যে কিন্তু নমনীয়তা, কমনীয়তা, লালিত্য, শিল্পসত্তা, সামাজিকতা, বন্ধুত্বপ্রিয়তা, প্রেম, প্রীতি, ভালোবাসা, লালন পালন, প্রোটেকশন, এই বিষয়গুলো কিন্তু 2 এর মধ্যে লক্ষ্য করতে পারবেন। 2 সংখ্যার গ্রহ হচ্ছে চন্দ্র। একই প্রকারে বিচার করতে হবে চন্দ্র তার চার্টে ভালো আছে কিনা, তবেই কিন্তু এগুলো শুভ দিক বর্তাবে। নচেত প্রচণ্ড ইমোশনাল হয়ে যাবে এই 2 সংখ্যার জাতক বা জাতিকেরা। প্রেম, প্রীতি, ভালোবাসায় সবসময় ব্যথা পাবে, হৃদয়ে কষ্ট পাবে। এরা মানে মস্তিষ্ক থেকে মনের দিকে বেশি ছুটবে, মানে মনের কথা বেশি শুনবে।
তো এগুলো নেগেটিভ ওয়েতে তাদের জীবন যাবে। কিছুটা বাজে সঙ্গে মিশে যেতে পারে, কারণ এরা এত বেশি আবেগপ্রবণ হয়ে যায়, এরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যেতে পারে। ঠিক আছে, 3 সংখ্যাটার দিকে ফলো করুন। 3 সংখ্যাটা দুদিকে দুটো এরকম অর্ধবৃত্তাকার, তার মানে কি প্রকৃতির থেকে জ্ঞান সমানে আহরণ করে যাচ্ছে, এ জ্ঞান ভাণ্ডারে পরিপূর্ণ অবস্থায় আছে। অনেকে 3 সংখ্যাটার ওপরে একটু খোঁচা দিয়ে 3 সংখ্যাটা লেখে এবং নিচের দিকটা রাউন্ড করে, তার মানে এখানেও বোঝা যাচ্ছে ওপর দিকে তীক্ষ্ণতা মানে হচ্ছে স্পিরিচুয়াল জগৎও নির্দেশ করে এই 3 সংখ্যা, এবং নিচের দিকে রাউন্ড মানে হচ্ছে নমনীয়তা, সামাজিকতা, এই বিষয়গুলো নির্দেশ করে। আর তীক্ষ্ণতা মানে তীক্ষ্ণতার আরেকটা দিক আছে, প্রচণ্ড পরিমাণে এর মধ্যেও লিডারশিপ কোয়ালিটি থাকবে, এর মধ্যে কি বলবো, মানুষকে, এর মধ্যে এনার্জেটিক দিকটা থাকবে, প্রচণ্ড এনার্জেটিক হবে 3 সংখ্যা। আসি 4 সংখ্যায়। 4 সংখ্যা দেখুন ওপরে একটা স্কোয়ার টাইপের আছে, স্কোয়ার টাইপের মানে স্টেবিলিটি নির্দেশ করবে। 4 সংখ্যা কিন্তু স্টেবিলিটি নির্দেশ করে। ঠিক আছে, 4 সংখ্যা কি নির্দেশ করে? স্টেবিলিটি নির্দেশ করে, কারণ 4 সংখ্যার ওপরটা একটু স্কোয়ার টাইপের থাকে, যেখানে স্কোয়ার দেখবেন সেখানে স্টেবিলিটি। আর 4 সংখ্যার গ্রহ হচ্ছে রাহু। তা রাহু যদি নেটাল চার্টে ভালো থাকে এবং 4 সংখ্যা জাতক বা জাতিকা জন্মায়, তাহলে এরা কিন্তু অল্প বয়সে জীবনের একটা স্থায়িত্ব পেয়ে যায়, জীবনের একটা দিক এরা পেয়ে যায়, জীবনটা কিন্তু সিকিউর হয়। ঠিক আছে, নিরাপত্তা আসে জীবনে। আর যদি রাহু তার চার্টে খারাপ থাকে এবং 4 সংখ্যা জন্মায়, তার জীবনে যে কত জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট, অশান্তি, মানসিক অশান্তি, মামলা মোকদ্দমা, হয়রানি ইত্যাদি, বাজে সঙ্গে মিশে যাওয়া ইত্যাদি যাবতীয় বিষয়গুলো কিন্তু, এবং বাস্তুদোষ, ব্ল্যাক ম্যাজিক হতে পারে তার উপরে, এই বিষয়গুলো তার জীবনে বর্তাবে। আর 4 সংখ্যার রাহু যদি পজিটিভ দিক থাকে, এ প্রচুর জ্ঞানী হবে, পার্থিব বিষয়গুলো ভালো বুঝবে, কোথায় কি ইনভেস্ট করলে কি তার রিটার্ন পেতে পারেন, এবং আগামী জীবনের যাকে বলা হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন হবেন এনারা। ঠিক আছে, কীভাবে জীবনে আস্তে আস্তে গ্রোথ করা যায়, ম্যাটেরিয়াল গ্রোথ, সেই দিকে এরা ভালো বুঝবে। আসি 5 সংখ্যা। 5 সংখ্যাটা ভালো করে ফলো করুন। এই দিকটা একটু স্কোয়ার টাইপের, উল্টো দিকে আছে মুখটা, আর এই রাউন্ড শেপটা এই দিকে আছে মুখটা, তার মানে কি 5 সংখ্যা হচ্ছে মার্কারি বা বুধের সংখ্যা। এই বুধ কিন্তু খুব কৌতূহল প্রিয়তা থাকে এবং নানা দিক থেকে জ্ঞান অর্জন করতে পারে, করার ইচ্ছা থাকে এদের, বিভিন্ন বিষয়ের প্রতি এদের একটা কৌতূহল, একটা জ্ঞান আহরণ করার বিষয় থাকে। এই বুধ কিন্তু ব্যালেন্স ঘটায়, দেখুন দুদিক থেকে যখন দুটো মুখ বেরিয়েছে তার মানে ব্যালেন্স। তাহলে এই বুধ যদি চার্টে ভালো থাকে তবে সে প্রচণ্ড জ্ঞানী হবে, বিদ্বান হবে, বুদ্ধিমান হবে, কোনো সাবজেক্টের দুটো দিক ভালো করে অ্যানালাইসিস করতে পারবে। কিন্তু যদি এই বুধ যদি খারাপ হয়ে যায়, তার মানে কি হবে, এদের কিন্তু বুদ্ধি বিকৃতি ঘটতে পারে, ডিসিশন নিতে তো একদম পারবে না, আর হঠাৎ করে বড়লোক হতে চাইবে। আর কি হবে, আর হচ্ছে যে কোনো মানে কোনো প্রকারের মানে একটাতে তার জীবনে মন ভরবে না, দুদিক থেকে সে চাইবে, দুটো জিনিস চাইবে। ঠিক আছে, একাধিক বিষয় সে তার মধ্যে, অর্থাৎ সে হয়ে যাবে অনেকটা জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। এই বুধ যদি, সে প্রচুর জ্ঞান জানে কিন্তু কোনো বিষয়ে কিন্তু মানে এক্সপার্টাইজ হতে পারবে না, জ্ঞান থাকবে হাজারো জ্ঞান, কিন্তু কোনো বিষয় যে চূড়ান্ত যে এক্সপার্ট সেটা থাকবে না, যদি বুধ নেগেটিভ থাকে চার্টে। আর পজিটিভ থাকলে তো উল্টো দিক, সে অনেক জ্ঞান থাকবে এবং কোনো না কোনো বিষয়ে সে প্রচুর এক্সপার্টও থাকবে। আসি 6 রাউন্ডটা দেখেছেন নিচের দিকে, যত এই সংখ্যার রাউন্ড যেহেতু নিচের দিকে, এটা কিন্তু ম্যাটেরিয়াল জগৎ নির্দেশ করছে, এবং 6টা একটুখানি রাউন্ড টাইপের, তার মানে এর মধ্যে নমনীয়তা কমনীয়তা আছে, কিন্তু এর উদ্দেশ্য হচ্ছে ম্যাটেরিয়াল গেইন। ঠিক আছে, যেহেতু গোল্লাটা নিচের দিকে, পার্থিব জগৎ নির্দেশ করছে শুক্র, তা যার মধ্যে শুক্রের প্রভাব আছে সে কিন্তু পার্থিব মানুষ হিসাবে গণ্য হবে, সে অনেকটা রাহুর মতো তার হিসাবে নেচার হবে, সে সবসময় যা কিছু করুক না কেন পার্থিব লাভ ক্ষতির সে হিসাব করবে।
ঠিক আছে। আসি 7 সংখ্যা। 7 সংখ্যাটা ভালো করে ফলো করুন। এর নিচে কোনো বেস নেই কিন্তু, মানে কতটা এর মধ্যে ব্যালেন্স, নিচে কোনো বেস নেই। একটা শুধু লাঠের উপর দাঁড়িয়ে আছে এবং ওপরের মাথাটা এরকম ঝোঁকানো আছে। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে ইগোলেস হয়ে গেছে, মানে ভগবানের উপর সে নিজেকে সমর্পণ করে দেয়। এটা হচ্ছে কেতুর সংখ্যা। এবং যেহেতু এত ব্যালেন্স, কেতু যার চার্টে ভালো থাকবে সে প্রচণ্ড পরিমাণে, সে যা দক্ষতা থাকবে যে কোনো বিষয়ে, আর কোনো সংখ্যার সেই দক্ষতা থাকবে না। কেতু এতটাই এক্সপার্ট থাকবে কোনো বিষয়। আর কেতু যদি চার্টে খারাপ থাকে তাহলে বুঝতেই পারছেন যে মানসিক বিকৃতি, মস্তিষ্ক বিকৃতি হয়ে যেতে পারে, নার্ভের সমস্যা হয়ে যেতে পারে, অনেক কিছুই হয়ে যেতে পারে কেতু যদি খারাপ থাকে। সে বাজে সঙ্গে মিশে যেতে পারে, সে সমাজের ক্ষতি সাধন করতে পারে। আসি 8। 8 সংখ্যাটা ভালো করে ফলো করুন, ইনফিনিটির সংখ্যা। এবং 8 সংখ্যাটা কী করছে? নিজেকে একটা বাউন্ডারির মধ্যে বেঁধে দিয়েছে। এই সংখ্যার গ্রহকে, এই সংখ্যার গ্রহ হচ্ছে শনি। শনি কিন্তু সবসময় বাউন্ডারির মধ্যেই নিজেকে রাখার চেষ্টা করে, বাড়বাড়ন্ত হতে দেয় না নিজেকে। তার মানে কি? এই সংখ্যা হচ্ছে সংযমের সংখ্যা। সংযম, বেশি বেরো না, সংযমে থাকো। এই শনির মধ্যে কি আছে? এই শনির মধ্যে আছে সিক্রেটিভ নেচার। যেহেতু এটা রাউন্ড দিয়ে দিয়েছে না, জ্ঞান শনির কিন্তু ভেতরে পরিপূর্ণ অবস্থায় আছে, কিন্তু যেহেতু এটা বাউন্ডারি দিয়ে দিয়েছে, বাইরের লোক একে অতটা বুঝতে পারবে না যে কতটা জ্ঞানী, কারণ সে নিজেকে একটা বর্মের মধ্যে রেখে দিয়েছে। বৃহস্পতি কিন্তু খুলে দিয়েছে, বৃহস্পতি জগৎকে দেখাচ্ছে আমি জ্ঞানী, কিন্তু শনির মধ্যে কিন্তু প্রচুর জ্ঞান আছে। ইভেন বৃহস্পতির থেকেও শনি বেশি জ্ঞানী, কিন্তু শনি নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রেখে দেয়। ঠিক আছে, এবার আসি 9 সংখ্যা। 6 সংখ্যার গোল্লাটা ছিল নিচে, 9 সংখ্যার গোল্লা হচ্ছে ওপরে। তার মানে 9 সংখ্যা কিন্তু স্পিরিচুয়াল সংখ্যা। 9 সংখ্যা, তো আর একটা, এই যে 9 সংখ্যা হচ্ছে মার্সের সংখ্যা, মঙ্গলের সংখ্যা। কারণ সাধন ভোজন করতে গেলে যা আমাদের ধকল সইতে হয়, সেটা আমাদের চার্টে মার্স যদি আমাদের সাপোর্ট না করে, সেই সাধন ভোজনের ধকল সহ্য করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। তাই মার্স হচ্ছে স্পিরিচুয়াল জগতের সংখ্যা। মার্স সবসময় যোদ্ধা, যুদ্ধ করে যাচ্ছে, ওয়ারিয়ার। মার্স হচ্ছে ওয়ারিয়ার, কিছু যুদ্ধ করে কিছু সত্যের সন্ধানে যাওয়ার জন্য সে যুদ্ধেরত। আর শূন্য তো বললাম, শূন্য যেই সংখ্যার পেছনে যুক্ত হয়ে যাবে সেই সংখ্যার ইন্টেন্সিটি, তীব্রতা 10 গুণ বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো আশা করি সংখ্যাগুলো নিয়ে কিছু ধারণা দিতে পারলাম। তো সুতরাং এইভাবে কিন্তু বিচার করতে হবে কোন সংখ্যার কী ক্যারেক্টারিস্টিক্স এবং কোন সংখ্যা কীভাবে প্লে করে। এখান থেকে অনেক কিছু ধারণা করা যায়। আমরা দেখুন অনেক কিছুতে আমরা কিন্তু সংখ্যা ইউজ করি। আমাদের বাড়ির একটা অ্যাড্রেস আছে, সেখানে একটা সংখ্যা থাকে বা লেটার থাকে। আমরা যে মোবাইল ফোন ইউজ করছি, মোবাইল ফোনের নাম্বার, সংখ্যা। তো মোবাইল ফোনের নাম্বার ধরে কিন্তু একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু ধরে ফেলা যায় মোবাইল ফোনের নাম্বার দিয়ে। হ্যাঁ, মোবাইল ফোনের নাম্বার দিয়ে। আমরা যে গাড়ি ইউজ করি, সে গাড়ির একটা সংখ্যা থাকে, একটা কিছু লেটার থাকে, যে গাড়ির যে নাম্বার থাকে, ওখানেও কিন্তু ধরে ফেলা যায় মানুষটা কী প্রকৃতির। তো বুঝতেই পারছেন, তো আজ আসলাম।